ওকে, তাহলে আচ্ছা আইপি অ্যাড্রেস 10 ডট কত হবে? এটা 13/30। এটা ইন্টারফেস কত হবে? ইন্টারফেস হবে হচ্ছে ইথার 5। আর আমরা আছি রাউটার 2 এ। ইথার 5 আমরা কনফিগার করতেছি। ইথার 5। তাহলে এই রাউটারের কাজ শেষ। তারপর হচ্ছে জাস্ট 3 নম্বর রাউটার, অ্যাডমিন, অ্যাডমিন, এক্সপোর্ট। এটাতে আমরা দেখতেছি যে ইথার 2, যেটা হচ্ছে রাউটার 2 এর সাথে কানেক্ট। ইথার 1, যেটা হচ্ছে তার লেন, এবং এটা একটা লুপব্যাক বসানো আছে। বাট নতুন যে ইন্টারফেস এড করলাম আমরা ইথার 3, এটা আইপি বসানো নাই। আইপি অ্যাড্রেস এড অ্যাড্রেস 10.10.0.14/13। ইন্টারফেস হবে এটার ইথার 3। আমাদের আইপি গুলো বসানোটা। আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাসে আমরা যতটুকু দেখছিলাম আমার মনে আছে, আমাদের যে আমরা এদিক থেকে সবগুলো স্ট্যাটিক রাউট দিছি, স্পেসিফিক স্ট্যাটিক রাউট। আর এই রাউটার আইসা জাস্ট হচ্ছে আমরা একটা ডিফল্ট রাউট দিয়ে দিচ্ছি। কেন ডিফল্ট রাউট দিয়ে দিচ্ছি? যে কারণ হচ্ছে আমার এই রাউটারের রাউটিং টেবিলে আলটিমেটলি আমার এইটা এবং এটার যে লুপ ব্যাক, হ্যাঁ, এই লুপ ব্যাক, তারপর হচ্ছে এই পয়েন্ট টু পয়েন্ট এবং আমাদের এই লেন, এগুলো ইয়ে ছিল না, রাউট ছিল না। তো আমাকে যেহেতু 3টা যদি আমাকে দিতে হয় তাহলে একটু সময় লাগবে। লাস্ট ক্লাসে সময় কম ছিল, এই জন্য একটা ডিফল্ট রাউট দিয়ে আমরা আপাতত ওই ল্যাবটা শেষ করছিলাম। তো আজকে আমরা এগুলো একটু স্পেসিফিকলি দেখব। তো আমরা যদি রাউটার 3-তে, তাহলে আগে এটার নামটা একটু সেট করে নিই। সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা হবে কত? রাউটার 3। ওকে, তাহলে আমি যদি আইপি রাউট প্রিন্ট করি, তাহলে দেখবো কি আমার একটা ডিফল্ট রাউট দেওয়া আছে, আর বাকি সবগুলোই কি আমার কানেক্টেড রাউট। বাকি সবগুলোই আমার কানেক্টেড রাউট। এ ডি সি লেখা। A4 হচ্ছে অ্যাক্টিভ, D4 হচ্ছে কি ডাইনামিক, আর C4 হচ্ছে কানেক্ট। ওকে, তাহলে আমরা হচ্ছে রাউটটাকে রিমুভ করে দিব। তাহলে আইপি রাউট রিমুভ কোনটাকে? ওই যে দেখেন উপরে নাম্বারিং দেওয়া আছে, এই যে ফ্ল্যাগ গুলার আগে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। তাহলে আমি রাউট ডিলিট করবো হচ্ছে এটা, যে কারণে আমি দিব 0। ঠিক আছে, তাহলে এখন আমি যদি পিং করি কাকে, ধরেন হচ্ছে 2.2.2.2, তাকে পাবো না, কারণ তার কোনো রাউট আমার কাছে নাই। তাহলে আমরা কি করতে পারি? আইপি রাউট ডিএসটি অ্যাড্রেস, সরি, আইপি রাউট এট ডিএসটি কত? 2.2.2.2। এটার গেটওয়ে, আমাদের কিন্তু এখন গেটওয়ে কয়টা আছে? 2টা, তাই না? তো এখন আমরা প্রাইমারি পাথ যেটা উপরেরটা ওইটা আগে ইউজ করবো। তাহলে এটা কত হবে? 10.10.0.5। এটা কি ঠিক আছে নাকি ভুল? ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে এখন রাউট দেওয়ার পর আমরা এটা পাচ্ছি। এখন আমি যদি আমার রাউটার 3 কে 1 কে রিচ করতে চাই, পাবো কিনা দেখি আমরা। পাবো না, এটা তো আপনারা জানেন, কারণ এটা আমার রাউট নেই। তাহলে আমরা এটারে আগের মতো করে আমরা কি করে দিব? রাউট এড করে দিব। জাস্ট 2 এর জায়গায় আমরা 1 করে দিই। 1.1.1.1। এখন আমি যদি আবার রিচ করতে চাই, দেখি পাচ্ছি না। কি কারণে পাচ্ছি না? আমার তো রাউট আছে নাকি? রাউট প্রিন্ট আছে 1.1, বাট পাচ্ছি না, কারণ কি? কে বলতে পারবে? কারণ হচ্ছে ভাই 3.3 কে তো হচ্ছে 1.1 ছিল না, এর জন্য রিপ্লাই দিচ্ছে না। তাহলে দেখি সে চিনে কিনা। আমরা আসলাম আইপি রাউট, আমরা আছি 1 নাম্বার রাউটারে। আমরা দেখব যে এই রাউটারের রাউটিং টেবিলে আমার এই যে এই অ্যাড্রেসটা /30 এটা আছে কিনা দেখেন তো। 10.10.0.4 আছে কিনা? 10.10.0.4 কি আছে? দেখেন তো, 0 আছে, নাই। 8 আছে, কিন্তু 4 নাই। যে কারণে সে যখন পিং করতেছে তো এই গেটওয়ে ধরে, তাই না? অর্থাৎ এই নেটওয়ার্ক দিয়ে, এটা তার রাউটিং টেবিলে নাই, যে কারণে তার তার কাছে আইসিএমপি রিকোয়েস্ট গেছে ঠিকই, বাট সে রেসপন্স করতে পারতেছে না। তাহলে এটা সলিউশনটা হচ্ছে আমার এই রাউটিং টেবিলে এটার এন্ট্রিটা দিয়ে দেয়া। তাহলে আমরা এটা এন্ট্রিটা দিয়ে দিই। আইপি রাউট এট ডিএসটি 10.
10.0.4, 10.0.4/30, এটার গেটওয়ে দিব আমরা আছি বর্তমানে হচ্ছে 1 নাম্বার রাউটার, তাহলে গেটে হবে 10.0.2, তাই না? জি। এখন আমি যদি আবার এই রাউটার থেকে চেক করি, তাহলে দেখবো যে আমি পাচ্ছি। আচ্ছা, তো এখন আরেকটা বিষয়, যে আমি যদি সোর্স ধরে দিই, আমার লুপ ব্রেকের যে সোর্স কোনটা, 3.3.3, তাহলে দেখি পাই কিনা। পাচ্ছি। আচ্ছা, তো এটা কি পাওয়া উচিত ছিল কিনা দেখি, 3 তার কাছে আছে কিনা। হ্যাঁ, 3 তার কাছে আছে, এই যে আমরা দেখছি এটা ডিফল্ট রাউট দেওয়া ছিল, রাইট, আগেই, যে কারণে সে রেসপন্স করতেছে। ওকে, তাহলে এটা তো ক্লিয়ার, এতটুকু, এতে তো আর কোনো প্রশ্ন নাই। জি না। আচ্ছা, তাহলে এখানে একটা চেক করি আমরা। আমরা আসছি কোথায়, রাউটার 3 থেকে আমরা চেক করব যে আমাদের এই যে ল্যান সাইড, এই জায়গায় পিসিটা যেটা আছে এটাকে দেখি পাই কিনা। 192.168.10.10 পাচ্ছি না, তাহলে এই যে সেম ইস্যু, এটা আমি বারবার দেখাচ্ছি একটা কারণে, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এই রাউটটাও তার কাছে নাই, তাহলে এই রাউটটা আগে দিতে হবে। আইপি রাউট এট ডিএসটি কত, ডিএসটি হচ্ছে 192.168.10.0/14, এটার গেটওয়ে কি হবে, এটার গেটওয়ে হবে 10.10.0.5। ওকে, তাহলে এখন আমি যদি আবার চেক করি, দেখি পাই কিনা। এখনো পাচ্ছে না। এখনো না পাওয়ার কারণ কি, কে বলতে পারবে? কারণটা বলেন, কি কারণে পাচ্ছে না। রাউটার 1-এ আসেন, রাউটার 1-এ এসে আইপি রাউট প্রিন্ট, আইপি রাউটের প্রিন্টে আমাদের 10.10.0.4, 10.10.0.4 আছে কিনা একটু দেখি। আইপি রাউট প্রিন্ট, এটা তো আছে, তাই না? এটা তো আছে, কিন্তু আমরা কেন পাইনি জি। বলেন তো। আচ্ছা, তাহলে আমরা আগে একটু দেখে নিই যে আমরা যে আইপি অ্যাসাইন করছিলাম, এই আইপি গুলো তাদের কাছে আছে কিনা, তাই না? এটা তো আগে দেখতে হবে। তাহলে আমি যদি দেই জাস্ট শো, দেখতেছি 192.168.10.10 আছে, গেটওয়ে সেট করা আছে। ওকে, আবার গেটওয়ে যদি সেট করা থাকে তাহলে পাওয়া উচিত। ওকে, তারপর হচ্ছে এটাতে এটা আছে, আর এইটার মধ্যে আমার আইপি রাউট প্রিন্ট, এটার মধ্যে আমাদের হচ্ছে 192.168.10.0.4, গেটওয়ে বলা আছে 10.0.5। আমাদের আউটও ঠিক আছে, আবার হচ্ছে পিসি তে আইপি আছে, তাহলে পাওয়া উচিত। তাহলে আমরা একটা কাজ করি, পিসি থেকে একটু চেক করি। পিসি থেকে যদি চেক করি, কাকে আমরা চেক করতে পারি, 3.3.3.3, দেখি পাই কিনা। পাচ্ছি না, বাট এটা তো পাওয়া উচিত ছিল নাকি। আমার হচ্ছে রাউটার রাউটার ওয়ানে হয়তো বা ইস্যু থাকতে পারে, এখানে হয়তো বা আচ্ছা, আমরা রাউট। এটা আমাদের আইপি বসানো আছে গেটওয়ে, তাহলে হচ্ছে রাউটার 1-এ যাই। রাউটার 1 যদি আমরা চেক করি এক্সপোর্ট, তাহলে দেখি প্রথমে হচ্ছে কি, ইথার 2, ইথার 2 যদি চেক করি, ইথার 2 তে হচ্ছে 192.168.10.1 বসানো আছে, এবং গেটওয়ে হিসেবে আমরা 10.1-ই দিছি, 10.1 পারফেক্ট। তারপরে আমাদের হচ্ছে রাউটে যদি যাই, রাউটে দেখবো যে 2 রাউট আছে, 3ও রাউট দেওয়া আছে, তারপরে ওইটাও 192.168.20, অর্থাৎ এরপর এটাও দেওয়া আছে, মানে এই যে নিচের যে ইয়েটা, 2 নম্বরের যে 2 নম্বর রাউটারের ল্যান্ডটা দেওয়া আছে, আবার 4ও দেওয়া আছে। 10.10.0 না, পাওয়া তো উচিত, তাই না? পাওয়া উচিত। তাহলে এখন দেখি আবার পিং যদি করি, আমরা কাকে পিং করতে পারি, 3.3.3.3, পাচ্ছি না। তাহলে আমরা একটা ট্রেস করে দেখি তো কি অবস্থা। ট্রেস, সরি, টুল ট্রেস 3.3.3.3,
আচ্ছা, তাহলে এটা 2 নাম্বার রাউটারে এসে ড্রপ করতেছে, রাইট? দেখেন তো 2 নাম্বার রাউটারের পরে আর যাচ্ছে না, তাই তো? তাহলে 2 নাম্বার রাউটারকে জি একটু চেক করি। 2 নাম্বার হচ্ছে আইপি রাউট প্রিন্ট। তো আইপি রাউটের প্রিন্টে একটু খেয়াল করেন। আইপি রাউট প্রিন্টে আমাদের রাউট, এগুলো তো হচ্ছে সব ডিরেক্ট কানেক্টেড রাউট, তাই না? এগুলো সব ডিরেক্ট কানেক্টেড রাউট। স্ট্যাটিক রাউট দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে 1.1 আর 3.3। তো এখানে আমাদের কি 10 ডট সিরিজের রাউটটা নাই, এর জন্য পাচ্ছি না। আচ্ছা, তাহলে এই জায়গায় এই রাউটটাও কিন্তু নাই, এটা কি আছে? এটাও তো জি নাই, জি এটাও জি, নাই। না এটা নাই। ওকে, দেখুন। এখন তাহলে আমরা একটা কাজ করি, এই রাউটটাকে অ্যাড করি। আইপি রাউট অ্যাড, তারপরে কি ডিএসটি কত, 192.168.10.074। এটার গেটওয়ে হবে 10.0.1। 10.0.1। আচ্ছা, তাহলে এখন দেখি পাই কিনা আমরা, চেক করি। পিং দিচ্ছিলাম আমরা কত, দেখেন এখন পাচ্ছি। জি এখন পাচ্ছি। আচ্ছা, তাহলে এটার মানে ওই স্ট্যাটিক রাউট, আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার, যে সবগুলোই আমাকে ম্যানুয়ালি সেট করতে হবে। আপনি দেখেন এই যে মাত্র 3টা রাউটার, শুধু 3টা রাউটার, 3টা রাউটারে কিন্তু আমাদের অনেকগুলো রাউট আমাদেরকে মানে খেয়াল করতে হইতেছে যে এটা আছে কিনা, ওইটা আছে কিনা, হ্যাঁ। আহ, মানে অনেক হিউজ বিষয় আপনার আমাদের চেক করা লাগতেছে। তো এই বিষয়টা এখন আর একটা একটু পিসি টু পিসি একটু চেক করে নিই। যেমন হচ্ছে এটা পিসি 11, আমরা হচ্ছে এটাতে যাই। এটাতে যদি ধরেন আমি আসছি কোনটাতে, 13, একদম লাস্টের রাউটার 3-এর লেন। এটা থেকে আমি যদি পিং করতে চাই তাকে 192.168.10.10, রাউটার 1-এর লেন। দেখি আমরা পাই কিনা। পাচ্ছি না। তো এটার রিজনটা কে কে বলতে পারবেন কেন পাচ্ছি না? আমি হচ্ছে এই রাউটার থেকে, সরি এই পিসি থেকে এই পিসি কে রিচ করতে পারছি না। তাহলে দেখতে হবে যে এই রাউটারে এটার রাউট দেওয়া আছে কিনা, তাই না? জি তাহলে আমরা আগে এটাতে যাই, গিয়ে চেক করি। জাস্ট এ মিনিট, ক্লিয়ার করে নিই। তাহলে আইপি রাউট প্রিন্ট, দেখেন তো 172.16, 172.16-এর কোনো রাউট কি তার কাছে আছে? তার কাছে নাই। নাই। তাহলে আইপি রাউট এট ডিএসটি কত, 172.16.20/24, এটা গেটওয়ে হবে 10.10.0.2। এখন যদি আমি আবার আগেরটাই চেক করি, দেখি পাই কিনা। এখনো পাচ্ছি না, কি রিজন হইতে পারে? কি রিজন হইতে পারে? আচ্ছা, আমরা তাহলে একটু আবার ট্রাবল শুট করি। প্রথমে দেখি আমার এই যে পিসি, এই পিসি কে তার গেটওয়ে কে পাচ্ছে কিনা। 172.16.20.1 গেটওয়ে কে সে পাচ্ছে। তারপরে সে কাকে পাচ্ছে কিনা ধরেন আমরা যদি চেক করতে চাই, টু হ্যাঁ, ডট আমরা টু ডট টু ডট টু গেটওয়েটা মনে হয় ভুল দিচ্ছি, 10.10.0.5 হওয়ার কথা না? আচ্ছা কোনটায়, আচ্ছা। কোন রাউটারে? আহ, আমরা তো মাইক্রোটিক 3 রাউটারে আছে না এখন? না, এটা হচ্ছে পিসিতে আছে আর কি। আচ্ছা, আপনি বলতেছেন আমরা হচ্ছে বলতেছি, বলতেছি হচ্ছে কোনটা, এটা হচ্ছে 2 নাম্বার রাউটার। 2 নাম্বার রাউট থেকে আমি রাউট দিচ্ছি হচ্ছে 172, এইটার দিকে। গেটওয়ে হচ্ছে কোনটা? গেট হচ্ছে 1, ঠিকই তো আছে, তাই না? জি জি জি। আবার আবার এটাও দেখেন, 172.16.20.0, এটা আমি আছে রাউটার 1-এ। রাউটার 1-এ থাকলে আমি গেটওয়ে দিব হচ্ছে 10.0.2, ঠিক আছে না নাকি? জি ভাই। ওকে, তাহলে আমরা একটু ট্রাবল শুট করি যে কি কারণে এটা হইতেছে। আমরা চেক করতেছিলাম যে আমি যদি টুকে চেক করি, টুকে পাচ্ছি না, দেখেন। আমি ল্যান 3 থেকে ওই যে
ল্যান 3 রাউটার থেকে আমি দেখেন 2 নাম্বার রাউটার লুপ ব্যাককে পাচ্ছি না, তাহলে কি আমাদের প্রথমে হচ্ছে রাউটার 3 তে যাই, রাউটার থেকে আইপি রাউট প্রিন্ট করি। আইপি রাউট প্রিন্টে আমার 2 রাউট দেয়া আছে, গেটওয়ে দেয়া আছে 5, পারফেক্ট। তারপরে 1 দেয়া আছে, পারফেক্ট, পাচ্ছি। ওকে, তাহলে এখন এই যে রাউটটা, এই রাউটটা আমার রাউটার 2 এবং 3 তে আছে কিনা এটা আমাদের দেখার বিষয়। রাউটার 2 তে আসি, আইপি রাউট প্রিন্ট, আইপি রাউট প্রিন্ট। তো দেখি আমাদের 172 ওই জায়গায় কি আছে নাই দেখেন ভাই, তো। নাই, জি তাহলে নাই, এই এটাকে জায়গায় আমরা নাই। অ্যাড করি। অ্যাড্রেস এট ডিএসটি, একটু মনোযোগ দিয়ে থাকেন আর কি। হ্যাঁ, এই যে কি কারণে আমাদের ডাইনামিক রাউট গুলো প্রয়োজন তখনই বুঝবেন, যে দেখেন শুধু 3টা রাউটার নিয়ে আমরা কাজ করতেছি। আইপি অ্যাড্রেস এট, সরি, আইপি রাউট এট ডিএসটি। আমি আছে 2 নাম্বার রাউটারে, রাউট দিব হচ্ছে 172.168.20.0/24। গেটওয়ে হবে আচ্ছা আমাদের 10.10.0.6। ওকে, তাহলে এখন যদি একটু চেক করি দেখি, এখন পাচ্ছি, তাই তো? ওকে, তাহলে এখন যদি আমাদের পিসি ছিল কত, 10.10, এটা চেক করি, পাচ্ছি। এটা থেকে এটা পাচ্ছি, আবার 11 থেকে আমি যদি চেক করি, পিন 172.16.20.20 পাচ্ছি। তাহলে এখন দেখেন তো, মোটামুটি আমাদের রাউটিং ডান, আমরা এটা থেকে এটাকে পাচ্ছি, তাই না? তাহলে এখন আরেকটা জিনিস চেক করতে পারি আমরা, যে আমি আছি কোথায়, আছে হচ্ছে লেন 3 তে। এটা থেকে আমি যদি রাউট লেন 2 মানে রাউটার 2 এর লেন 192.168.20.20 দেখি পাই কিনা, পাচ্ছি না। এখন কি কারণে পাচ্ছি না এটা চেক করতে হলে আমাদের দেবো কোথায়, রাউটার 3 তে আগে। রাউটার 3 তে আমি যাই, দেখেন রাউটার 3 তে 20-এর কি কোনো রাউট আছে? ওয়ান নাইন টু জি ওয়ান না। সিক্স এইট 20-এর কোনো রাউট নেই, তাহলে এটা অ্যাড করতে হবে। আইপি রাউট এড ডিএসটি 192.168.20.0/24। গেটওয়ে হবে, আমি আছি 3 নাম্বার রাউটারে, গেটওয়ে দিতে হবে আমার 10.10.0.5। ফাইভ। এখন আমি যদি চেক করি, আমি যদি এখন চেক করি 20, সরি, 4 নাম্বার, 192.168.20.20 পাচ্ছি না। কি কারণে পাচ্ছি না, এটা তো পাওয়া উচিত। 192.168.20.20 আমাদের চেক করতে হবে। 13 এ আছে, রাউটার হচ্ছে 3, রাউটার 3, রাউটার 3 তে আমি অ্যাড করলাম 192.168.20, ঠিক আছে। গেটওয়ে 10.10.0.5, আইপি রাউট, আচ্ছা এখানে এটা ইস্যু আছে, আমরা আগে দেখে নিই। 2 নাম্বার রাউটারে যাই, আইপি রাউট প্রিন্ট, আইপি রাউট প্রিন্টে 172 আছে তো, 6-এর দিকে দেওয়া আছে, থাকার পাওয়ার কথা ছিল। তারপরে ওকে, তাহলে এখন একটু চেক করি আমরা, পিং 172.16.20.20, এটা থেকে এটা পাইলে ওইটা থেকে এটা পাওয়া উচিত। আচ্ছা আমরা তাহলে একটু দেখি, শো গেটওয়ে পারফেক্ট, পিং হচ্ছে হ্যাঁ, আহ, গেটওয়ে ভুল আছে। কোনটায়? 17, না সরি সরি সরি। না, গেটওয়ে ঠিক আছে, 192.168.20.20, এটা পাচ্ছি না। তাহলে এটা একটু ভালো করে ট্রাবল শুট করতে হবে, কি কারণে এটা পাচ্ছি না। তাহলে একটা জিনিস আমরা একটু চেক করে আগে, এইটা যেটা আছে 12 নাম্বার পিসি, 12 নাম্বার পিসি হচ্ছে শো, আমাদের এটাতে 192.168.20.20 হচ্ছে আইপি, আর গেটে হচ্ছে আমাদের 20.1। তাহলে 2 নাম্বার রাউটারে যদি আমি আইপি এড্রেস প্রিন্ট 2 নাম্বার রাউটারের ইথার 1, আচ্ছা দেখেন এই জায়গায় আমার গেটওয়ে কত আছে, 2.2 না?
20.2, তাই না? দেখেন ইথার ওয়ানে, বুঝতেছেন? 2 নম্বর রাউটারে ইথার ওয়ানে বসানো আছে আমার 192.68.20.2, বাট আমি পিসিতে বসাইছি কত? পিসিতে বসাইছি হচ্ছে 2.1, তাহলে গেটওয়ে বল না? জি। ওকে, তাহলে আইপি 192.168.20.20 এটা আমরা যে প্রথম ক্লাসে ইন্টেনশনালি ভুল করছি যাতে আমরা বুঝতে পারি। ওকে, তাহলে এখন আমরা যেটা চেক করতেছিলাম এটা চেক করি, পাচ্ছি নাকি? জি, এখন পাচ্ছি। হুম, তাহলে আমাদের বেসিক স্ট্যাটিক রাউটিং শেষ। এখন একটা রাউটার রাউটিং টেবিল যদি চেক করেন, আইপি রাউট প্রিন্ট, দেখেন আইপি রাউট প্রিন্ট হয় স্ট্যাটিক, তাহলে দেখেন আমি আছি 3 নাম্বার রাউটারে, ভালো করে একটু খেয়াল করেন। 3 নাম্বার রাউটার আছে, আমার রাউট আছে কয়টা? 4টা। 3 নাম্বার রাউটার আছে, আমাকে রাউট দিতে হচ্ছে ওয়ান। ওয়ান হচ্ছে আমার রাউটার ওয়ানের লুপ ব্যাক। রাউট দিতে হচ্ছে 2, যেটা রাউটার 2 এর লুপ ব্যাক। রাউট দিতে হয়েছে আমার 2টা লেন। কোন 2টা লেন? একটা হচ্ছে এই 10.10, আর একটা হচ্ছে এটা, তাই না? তো এখন আমি যদি এই এইগুলোকেও মানে ইয়ে করাইতে চাই, তাহলে এগুলোকে আমার কি করতে হবে? এড করতে হবে, যে পয়েন্ট টু পয়েন্ট গুলো। তো আমরা তো এইগুলো রিচেবলের প্রয়োজন নাই, যে কারণে আমরা এগুলো কি করি নাই, অ্যাড করি নাই। তো ছোটখাটো ভাবেই দেখেন যে এই 3টা নেটওয়ার্ক, মানে আমি তো রাউটার 3 তে আছি, এই রাউটার বাদে আমার নেটওয়ার্কের রাউটার আছে মাত্র 2টা। এই জন্য আমাকে রাউট দিতে হয়েছে কয়টা? 4টা। চারটা। সেম সেম ভাবে কিন্তু প্রত্যেকটা রাউটারে এরকম রাউট দেয়। তো 3টা রাউটারে প্রায় 12টার মতো রাউট দেয়া আছে, তাই না? মানে স্ট্যাটিক রাউট। তো এটা যদি আপনার লেন আরো বেশি হয়, সেক্ষেত্রে আর মানে অর্থাৎ এইদিকে যদি আরো একটা কানেক্ট থাকে, এটাকে আপনার রাউট দিতে হবে। তারপরে যদি আরেকটা থাকে, আরেকটা দিতে হবে, তাই না? মানে এই রাউটারের কথা, কনসেপ্টে চিন্তা করতেছি। তার মানে আপনার যত নেটওয়ার্ক বড় হবে তত আপনার স্ট্যাটিক রাউট দিতে হবে। তাহলে দেখেন এই ছোট একটা ল্যাবের মধ্যেই আমাদের কিন্তু মোটামুটি হিমশিম খাইতে হচ্ছে, যে শুধুমাত্র স্ট্যাটিক রাউট গুলোকে মেনটেন করার জন্য, কারণ সবগুলোই কি ম্যানুয়ালি আপনাকে করতে হইতেছে, তাই না? এটা কিন্তু যথেষ্ট একটা ভেজালের কাজ। আচ্ছা, তারপরে আরো কাজ আছে, এখন আমরা একটু দেখি। ওকে, তাহলে এই জায়গাতে আমরা আছি রাউটার 3 তে। রাউটার 3 তে আছি। রাউটার 3 এর ল্যান পিসি হচ্ছে আমার 13। 13-এ যাই। 13 থেকে আমি ধরেন পিং করতে চাচ্ছি 1.1, 1.1.1। তো এটাকে যদি আমি কন্টিনিউয়াস রাখতে চাই, কি আছে, কি দিবে? কন্টিনিউয়াস হবে কিনা, রাইট? ওকে, এটা হচ্ছে উম, আমাদের বাকি পিসি গুলো কেটে দিই, আবার না থাক, সমস্যা নেই। এটাতে পিং দিচ্ছি কন্টিনিউ। এখন আমরা যদি রাউটার 3 তে যাই, তাহলে রাউটার 3 থেকে আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা সেই জায়গায় কি ট্রেস দেওয়া যায়? ট্রেস, অপশন, ট্রেস আছে। ট্রেসটা হচ্ছে ট্রেস যদি আমি করি 1.1.1.1, আচ্ছা দেখেন তো ট্রেস পাথটা ঠিক আছে কিনা। আমি আছি হচ্ছে রাউটার 3 এর লেনে, এই রাউটার 3 এর এই পিসিতে আছে। আমি ট্রেস করছি হচ্ছে এটাকে। তো এটা প্রথমে গেছে কোথায়? 20.1। 20.1 কোনটা? আমার এই রাউটারের এই ইন্টারফেসের আইপি, রাইট অর রং? রাইট। তারপরে দেখেন 10.05। 10.05 হচ্ছে এই রাউটারের এই ইন্টারফেসের আইপি। তারপর হচ্ছে ওয়ান জি। ডট ওয়ান 1.1, এটা যেহেতু লুপ ব্রেকে বসানো আছে, এটার আর গেটওয়েটা দেখায়নি। কারণ কি? কারণ হচ্ছে এই রাউটারের এই ইন্টারফেসে আইপি আছে 10.0.1, তাই না? আর এটা তো এই রাউটার ইন্টারফেসের আইপি, এবং লুপ ব্রেকটাও কিন্তু এটারই একটা আইপি, যে কারণে এই জায়গায় আর এই গেটওয়েটা দেখায়নি। এটা যদি আমরা আপনার চেক করতে চাই, দেখেন আমরা যদি ট্রেস করি 192.168.10.10, এখন দেখেন এখন কিন্তু ওই গেটওয়েটা দেখাইছে, আমি মার্ক করা আছে দেখেন, একদম ফুল জি। পাথ কিন্তু দেখাইছে, রাইট? ওকে, তাহলে এই ট্রেসের কাজটা কি বুঝছেন?
যারা নতুন আছেন, পুরাতন যারা, তারা তো জানেন ট্রেসটা হচ্ছে যে কি আমার, যে আমি যাকে রিচ করতে চাচ্ছি, আমি কোন কোন পাথ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার একটা ডিরেকশন বা আমার একটা ম্যাপ যে এই পাথে তুমি যাচ্ছ। তো এটাকে আলটিমেটলি আমরা বলি আপলোড পাথ। এগুলো কি আপলোড পাথ। হ্যাঁ, এটা কিন্তু গুলায় ফেললেন না, এটা কিন্তু খুব জরুরি। ট্রেসটা হচ্ছে অলওয়েজ আপলোড পাথ, আপনি ট্রেস করবেন, এটা হচ্ছে আপনার আপলোড পাথ। ডাউনলোড পাথ কিন্তু না। ডাউনলোড পাথ হচ্ছে আমি এই PC11 থেকে এই PC13, অর্থাৎ রাউটার 1 এর লেন থেকে আমি রাউটার 3 থেকে যদি যেতে চাই, আমি যদি এদিক থেকে ট্রেস করি, এদিকে যেটা দেখাবে সেটা হচ্ছে তার জন্য ডাউনলোড পাথ। ওকে, মানে এই PC13 এর জন্য ডাউনলোড পাথ। ওকে, তাহলে এগুলো আমরা পরে আরো দেখবো বিস্তারিত। তাহলে এখন কোথায় পিং চলতে থাক, পিং চলতে থাক। এখন আমরা যদি একটা কাজ করি, যে রাউটার কত 3 রাউটার 3 আইপি রাউট এড, সরি আইপি রাউট প্রিন্ট। আচ্ছা, আইপি রাউট প্রিন্ট আমরা যদি স্ট্যাটিক যদি আইপি রাউট প্রিন্ট হয় স্ট্যাটিক। ওকে, তাহলে আমাদের একটা জিনিসটা খেয়াল করেন তো, যে আমাদের তো এই জায়গায় দুইটা পাত আছে, তাই না? এটা একটা পাত, এটা একটা পাত, দুইটা পাত না? আমরা তো শুধুমাত্র এই পাতটা দিয়ে ইনিশিয়াল করছি, তাহলে আমরা তো এটাকেও রাউট দিতে পারি। তাহলে আমরা এই কাজটা করবো এখন। তো কি করব আমরা, যেমন ধরেন আইপি রাউট এড PST, আমরা এই 1.1 কি টার্গেট করতেছি, এটাকে আমরা গেটওয়ে দিব কোনটা, গেটওয়ে দিব হচ্ছে আমাদের 10.10.0.5। 10.10.0. দেখেন 13 5টাও ও দেয় আচ্ছা আছে, আচ্ছা, হ্যাঁ 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 আমরা আরেকটা হ্যাঁ দেবো, হ্যাঁ। তাই না? 13 দিলাম। ওকে, তাহলে এখন আমি যদি আইপি রাউট আবার দেখি প্রিন্ট, তাহলে আমরা একটা জিনিস দেখবো, এটা ভালো করে খেয়াল করেন, এটা হ্যাঁ, এটা খুব বোঝার বিষয়। এটা হচ্ছে যে, আচ্ছা এটা আমরা কি আরেকটু দিই, হোয়ার স্ট্যাটিক বিএসটি অ্যাড্রেস হচ্ছে বিএসটি 1.1.1, সরি বিএসটি 1.1.1, কেন এটা হয় না কেন? বিএসটি কি কি আছে, গেটওয়ে, আচ্ছা গেটওয়ে ধরুন আমরা আপাতত স্ট্যাটিকে দিই, এটা পরে দেখাচ্ছি। তো দেখেন তো এই জায়গায় 1.1 এর দুইটা রাউট আছে কিনা, এটা খেয়াল জি, করেন। দুইটা আছে। 1.1 এর একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে কি 13, এবং দেখেন ডিস্টেন্স কিন্তু দুইটারই সেম, রাইট? দুইটারই রাইট। সেম। এবং এই জায়গায় দেখেন ফ্ল্যাগ গুলো, ফ্ল্যাগ গুলো চিন্তা করেন, ফ্ল্যাগ গুলোর মধ্যে একটা হচ্ছে AS আর একটা হচ্ছে শুধুমাত্র এস। এস মানে স্ট্যাটিক আর এ মানে হচ্ছে অ্যাক্টিভ। তো দুইটা রাউটের মধ্যে সে কিন্তু একটাকে অ্যাক্টিভ করাইছে, কোনটাকে, যেটার আইপিটা ছোট। দেখেন, যেটা আইপিটা কি ছোট, আর যেটা বড় সেটাকে কি করছে, সে ব্যাকআপ রাউট হিসেবে রাখছে। তো এখন আমি যদি চাই যে, ধরেন কথার কথা, এই যে এই লিঙ্কটা যেটা হচ্ছে রাউটার 3 থেকে রাউটার 2 তে আসছে কত, রাউটার 3 এর হচ্ছে 2 নম্বর পোর্ট, আর রাউটার 3 এর হচ্ছে 3 নম্বর পোর্ট। এটাতে হচ্ছে ধরেন কোনো কারণে প্যাকেট লস হচ্ছে, হইতে পারে যে এই লিঙ্কের পাওয়ার বেড়ে গেছে বা কোনো একটা ইস্যু। তো এখন আমরা এটাকে অফ না করে আমরা চাচ্ছি যে এই রাউটটা এই এই উপরের লিঙ্ক দিয়ে না দিয়ে আমরা নিচের লিঙ্ক দিয়ে দিব, অর্থাৎ 5 দিয়ে না দিয়ে আমরা 13 দিয়ে দিব। তাহলে এটাকে আমরা কিন্তু এভাবে একটু করতে পারি। যেমন ধরেন আমরা কি করতে পারি, আইপি রাউট, ধরেন কি ছিল এড ডিএসটি, কোনটা ছিল 1.1.1.1, গেটওয়ে কি আছে 10.10.0.5। থার্টি। এটা আচ্ছা আচ্ছা। ডিস্টেন্সটা আমরা, এটা দেখি ডিস্টেন্সটা আমরা এ করতে পারি কিনা। ডিস্টেন্স, ডিস্টেন্সটা 1 আছে, আমি এটাকে 10 করে দিলাম, অথবা 2 করে দিলাম, হ্যাঁ 2। তো এখন আমি যদি এটাকে আবার চেক করি, স্ট্যাটিক, স্ট্যাটিক চেক করলাম, ওকে 7 8। আচ্ছা, আরেকটা রাউট এড করছে সে, কিন্তু এটা হওয়া উচিত ছিল না, যে একটা আইপি রাউট রিমুভ, কোনটাকে আমরা রিমুভ করবো হচ্ছে 2 নম্বরটাকে, 2 নম্বরটাকে রিমুভ করলাম। আইপি রাউট, তারপরে কি কি আছে দেখেন, এডিট, তাই না? আচ্ছা সেট করি, সেট, তারপরে কি অপশন আছে, আহ, এই জায়গাতে আছে হচ্ছে distance, একটা মিনিট,
ডিস্টেন্স, আইপি রাউট সেট, দেখি ডিস্টেন্স। তো ডিস্টেন্স যদি আমি 2 এড করি, কোনটা এড করব? নাম্বার। তো নাম্বারটা যদি আমরা একটু দেখি, যে এটা হচ্ছে 0 নাম্বার। আচ্ছা, নাম্বার হচ্ছে 0। দেখি হয়েছে কিনা। আইপি রাউট প্রিন্ট, দেখেন তো। এখন এই যে আমি 5 এর এটাতে ডিস্টেন্স 2 অ্যাড করছি, বাট এখন অ্যাক্টিভ কে আছে? অ্যাক্টিভ 13 অ্যাক্টিভ না? জি, 13। তো এখন আমি যদি এই পিসি থেকে আমাদের এই যে আগের মতো চেক করি, যে ট্রেসটা, ট্রেসটা একটু দেখবো আমরা। ট্রেস, ট্রেস তো এখনো ঠিক দেখাচ্ছে না। ঠিক কি দেখাচ্ছে? ভুল দেখাচ্ছে, রাইট? জি, এখানে তো দেখানোর কথা হচ্ছে আমার অ্যাক্টিভ আছে আইপি রাউট প্রিন্ট হোয়ার স্ট্যাটিক, এই জায়গায় অ্যাক্টিভ আছে আমার এটা 13, এটা দিয়ে যাওয়ার কথা। বাট যাচ্ছে হচ্ছে 5 দিয়ে, এটা ভুল দেখাচ্ছে আর কি। একটু আমরা ওয়েট করি। এটাকে আমরা ধর একটা কাজ করতে পারি। উম, আমরা যদি রাউটার থেকে চেক করি, টুল ট্রেস 1.1.1। আচ্ছা, রাউটার থেকে ঠিকই আছে তাই না? 3 দিয়ে যাচ্ছে। জি রাখো। রাউটার থেকে ঠিকই আছে, বাট ওইটা থেকে ভুল করতেছে আর কি। ওকে, তাইলে আমাদের ডিস্টেন্সের যে বিষয়টা, এটাকে বুঝতে পারছেন কিনা, যে আমরা ডিস্টেন্স চেঞ্জ করেও রাউটের প্রায়োরিটিটা বলে দিতে পারি। জি ভাই, এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা লিংক শেষ হয়ে যাচ্ছে। মানে এইটার টাইম শেষ। আমি আপাতত আজকে আর বাড়াতে যাচ্ছি না, আমার একটু পার্সোনাল কাজ আছে। আমরা আরেকদিন বসবো, তখন স্ট্যাটিক রাউটের আরো বাকি যেগুলো আছে, চেক গেটওয়ে, ইআরপি, তারপরে হচ্ছে ওই ডিস্টেন্স গুলো চেঞ্জ করে প্রত্যেকটাকে কিভাবে লোড ব্যালেন্স করা যায়, এগুলো নিয়ে আমরা আরেকটা ক্লাস করে শেষ করে দেবো। এবং সময় থাকলে ওই ক্লাসে আমরা ওএসপিএফ এর থিওরিটিক্যাল পার্ট শুরু করে দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।